রাজন দোস্ত কেমন আছো তুমি? ভালো। দাদা দাদার নাম রনি, আমার মিতা আর কি, রাজনের বড় ভাই আর কি। ঠিক আছে, এবারের যাত্রা হবে আমাদের নেত্রকোনার উদ্দেশ্যে, পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। এখন আমরা বর্তমানে আছি গাজীপুর নাওজোর। এখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, এখন সময় 3:30। দেখা যাক কয়টার মধ্যে পৌঁছাই আমরা, আল্লাহ ভরসা। সবাই হাই দাও, আমরা এখন এসে পড়েছি ত্রিশাল। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি ময়মনসিংহ। আমরা ময়মনসিংহ এদিকে আপনাদের চক্করটা দেখানো ছিল, খুবই কাছে, আর মাত্র বেশি দূর নাই। নেত্রকোনা 44 কিলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে। যাক, এখন মাত্র বাজে সময় 7টা, আমরা পৌঁছে যাবো আশা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বর্তমানে আমরা আছি শম্ভুগঞ্জ ব্রিজে, যার নিচ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। চলুন আগায়। বর্তমানে আমরা আছি কোন জায়গায়? জায়গাটার নাম হইলো ডাঙ্গা বাজার, না ডিঙ্গি বাজার বলে এটারে। তার বেশি দূর নাই, এই যে রাস্তা ডাঙ্গা বাজার। ইয়াস ইয়াস। আর মাত্র 19 কিলো বাকি, আর পাঁচগাঁও যেতে আর 40 কিলো বাকি। শুক্র আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমরা পৌঁছে গেলাম পাঁচগাঁও। দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে, এই জন্য সব বন্ধ। এটা হলো পাঁচগাঁও বাজার, পুরান বাজার যেটাকে বলে। এই যে এখন আমরা এখানে গরম গরম রুটি আর ডিম দিয়ে আমাদের রাত্রের ডিনার সারবো। তো আমি যার কাছে আসছি তাকে ফোন দিয়েছিলাম, সে আসছে, তারপর তার বাড়িতে যাব। দিনের বেলা ইনশাআল্লাহ আপনাদের এখানকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই। কয়েকটাই করতো এদিকে আশপাশে, সেরকমই তো ব্যাপারটা। সেই লাগতেছে। হ্যাঁ,
আর এখন আমরা খুব এনজয় করতেছি। অ্যাকচুয়ালি মানে কি বলবো, বলার বাইরে, এরকম এনজয় আর কখনো করি নাই। ফার্স্ট টাইম। রনি আছে আমার ক্লোজ ফ্রেন্ড, আর রানা আছে আমার ভাই, ছোট ভাই। এনজয় এন্ড আমি আছি এখানে সাথে রনি মন্ডল, নিকুম। ইয়ো সুপার ডে, আমার লাইফে সবচাইতে এক্সাইটেড এন্ড হচ্ছে অকল্পনীয় একটা দিন আজকে আমি এনজয় করতেছি। থ্যাংক ইউ সো মাচ রনি ভাই, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। দাদা 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 তো আমরা এখন বর্তমানে পাঁচগাঁও গ্রামের ভিতরে আছি, যেটা বাংলাদেশের শেষ গ্রাম বলা হয়। এই যে আপনারা সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, সেটা ইন্ডিয়া। চারপাশ দিয়েই মনে করেন ইন্ডিয়ান পাহাড় ঘিরে রেখেছে, আর এই জন্য এটাকে বাংলাদেশের শেষ গ্রাম বলা হয় পাঁচগাঁও, যেখানে গারো উপজাতিরা বসবাস করে। তো সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটি ঝিরি, এই ঝিরিটা একদম ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে এসেছে। ইন্ডিয়ার থেকে এসে এইভাবে একদম সোজাসুজি পার হয়ে চলে গেছে এই পাশ দিয়ে আবার। তো খুবই সুন্দর জায়গা, আমরা এখানে মানে আসতে পেরে খুবই উপভোগ করেছি আমাদের এই শর্ট ট্রিপটা। শুকর আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমাদের ট্রিপটা আমরা সম্পূর্ণ করে এখন কিছুক্ষণ পর রওনা দিব ঢাকা শহরের দিকে। তো সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সঙ্গ দেওয়ার জন্য।
দাদা এই পানির সাথে তো আপনারটা তো মিশিয়ে দেবো। না যাবে না, আমারটা ভালো চুষে নিবে। মামা করেছিস তুই? হ্যাঁ ছবি দিলে একটা দিন। আপনি একটা ছবি চেয়েছেন? হাই দেন আগে। ইয়েস, আমাদের ট্যুর অলমোস্ট 80% কমপ্লিট। 100% কমপ্লিট বলা যায় যদি রাস্তার আমরা যদি আরও কিছু নতুন ভিউ পেয়ে যাই, দেন আমরা যদি আরও কোনো ভালো লোকেশন আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকেন, আমাদের সাথে দেখেন, আমাদের সাথে আরও এনজয় করেন। লাভ ইউ নেত্রকোনা, লাভ ইউ ময়মনসিংহ, and love you Pachgao rivers and Pachgao Pahad. Love you. জংলা গাছ, বাঁশঝাড় দেখতে পাচ্ছেন। আমরা এখন বর্তমানে আছি, এটা সম্ভবত মেহগনি গাছ, তার পাশেই বাঁশঝাড়, পাশ দিয়ে রাস্তা, পাশ দিয়ে সুন্দর ঝিরি বয়ে গেছে। এই ঝিরিটা যদিও বা ইন্ডিয়া থেকে বয়ে আসছে, কিন্তু যেটা এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা শুধু আপনারা একটু দেখেন, শুধু একটু দেখেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের তার এই অপূর্ব সুন্দর আমাদেরকে দেখার তৌফিক দান করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সামনে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইন্ডিয়া, এবং এই যে খাম্বা দেখতে পাচ্ছেন এই খাম্বাটাও ইন্ডিয়ান লাইন। এই পাশের গুলো হলো বাংলাদেশ। শুকর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা আমাদের আর এই ট্রিপটা সম্পূর্ণ করছি, আর এবং সুন্দর সুন্দর কিছু পাহাড় পর্বত এলাকা দেখতে পাচ্ছি, যেটা এর আগে আমি কখনো আসিনি, যেটা পার্সোনালি আমি আপনাদের বলতে পারি। এখন আমি বর্তমানে যে জায়গায় আছি বাংলাদেশের শেষ গ্রাম নেত্রকোনার সাইডে পাঁচগাঁও। পাঁচগাঁও যে আসলে এত সুন্দর এটা আপনারা যদি না আসেন তাহলে কোনোদিন বুঝতে পারবেন না। যে দেখেন চারদিকে সবুজ আর সবুজ, আর ওই পাশে হলো পাহাড়, মানে বলার আর কোনো ভাষা নেই আমার, এত সুন্দর হতে পারে প্রকৃতি। যাই হোক, আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের দেখানো। যদি আমার এইসব ছোট ছোট ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং লাইক বাটন ক্লিক করে সঙ্গে থাকার চেষ্টা করুন প্লিজ। এবং ভালো থাকবেন অবশ্যই। ধন্যবাদ। সবাইকে একরকম এইটার প্রমাণ দিয়ে দিতেছে ওই যাত্রা তৈরি করে। নারী পুরুষ জাত হচ্ছে তিনটা মানব জাত। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Garu. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা এখন এসে পড়েছি সমস্যারী ব্রিজ, যেটা দুর্গাপুরের সামনে অবস্থিত। তা আমরা খুব ভালোভাবে আল্লাহর মধ্যে পাঁচগাঁও থেকে রওনা দিয়ে
এখন আমরা দুর্গাপুর এসে পৌঁছেছি। তো এখন আমাদের টার্গেট সামনে যাতে আমরা ময়মনসিংহ গিয়ে আরেকটা বিরতি নিব। তো একটা যাতে আমরা ময়মনসিংহ যেতে পারি সেটাই আমাদের লক্ষ্য। চলুন, সামনে যদি আবার আলো পাই অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। হঠাৎ করে আমার ব্যাগটা খুলে যাওয়ার কারণে এখন ব্যাগটাকে আবার খুলে ঠিক মতন বাঁধা হচ্ছে। আমার দুই বন্ধু মিলে সে কাজটি করছে। এখন আমরা প্রায় অনেকটা এগিয়ে এসেছি দুর্গাপুর থেকে। শুকর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলছে আমাদের যাত্রা। তো সামনে আবার ময়মনসিংহে আমরা আমাদের বিরতি নিব। এখানে আমাদের বিরতি নেওয়ার কথা ছিল না, কিন্তু আনফর্চুনেটলি ব্যাগটা খুলে যাওয়ার কারণে আমরা এখানে একটু বিরতি নিয়েছি ব্যাগটা ঠিক করে বাঁধার জন্য। তো দাদারা কষ্ট করছে, অসংখ্য ধন্যবাদ দাদাদের। তো চলুন সামনে যাই, দেখা যাক। আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে ময়মনসিংহ আর মাত্র 22 কিলোমিটার। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঢাকা। তো এখন আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহের জন্য রওনা দেব। সবাই পাশে থাকি আর আমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা এখন খুবই আল্লাহর রহমতে খুবই ভালোভাবে ময়মনসিংহের থেকে আর মাত্র 6 কিলো দূরে আছি। দেখতে পাচ্ছেন আপনারা ময়মনসিংহ শহরে ঢোকার পথে এই সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আলোয় আলোকিত করা হয়ে গেছে সব। তো যে কিছুক্ষণ আগে আমাদের 22 কিলো বাকি ছিল সেটাই এখন আর বাকি মাত্র 6 কিলো। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা আসছি। গাড়ির কোনো ধরনের প্রবলেম নাই। মাঝখান দিয়ে ফুয়েলের একটু প্রবলেম হয়েছিল, কারণ আমরা কোনো পেট্রোল পাম্পে অকটেন পাচ্ছিলাম না। আর এই মুহূর্তে আমাদের যে জার্নি ছিল এই রাস্তাটা প্রবলেম আছে রাস্তার মধ্যে, জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত, মারাত্মক। আপনারা সবাই সাবধান, খুবই সাবধান। অবশ্যই চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, ঘুমিয়ে ড্রাইভ করবেন না। না ঘুম চোখে নিয়ে ড্রাইভ করবেন না। হ্যাঁ, সর্বপ্রথম শর্ত। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। এনজয় দ্য জার্নি। থ্যাংক ইউ দাদা। এই যে আমার আরও দুজন ট্যুর পার্টনার, তারাও একদম শীতের জন্য প্যাক আপ হয়ে আছে। তো যাচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ। চমৎকার একটা দিন কাটিয়ে আমরা এখন চমৎকার একটি রাতও কাটাতে যাচ্ছি। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইনশাল্লাহ আমরা ঢাকা পৌঁছে এই ভিডিও শেষ করবো। হ্যাঁ, আলো যেখানে পাবো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই যে দেখেন এখানে লেখা আছে ঢাকা আর 115 কিলো, ময়মনসিংহ 6 কিলো। একটু ঘোলা হয়ে গেছে কারণ কুয়াশা পড়তেছে, তো আর লাইটের আলোতে কুয়াশাটা একটু বেশি বোঝা যাচ্ছে। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে সামনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা এখন এসে পড়েছি ভালুকা এবং ত্রিশালের মাঝামাঝিতে। তো খুব ভালোভাবে আমরা এসেছি আল্লাহর রহমতের। সামনে আমাদের ভালুকা যেতে আর 10 কিলোর মতন বাকি আছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবেই ঢাকা পৌঁছে যাব। যদিও আমাদের ঢাকা পৌঁছাতে হয়তো 12টা একটা বাজবে। তো যাক, ভালো যাচ্ছে আমাদের জার্নি, শুকর আলহামদুলিল্লাহ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখানে এই দোকানে একটু চা নাস্তা করলাম, একটু চা করে খেয়ে নিলাম করা করে, যেহেতু রাত প্রায় 11:30 বেজে গেছে। এখন নাইট রাইড শুরু হয়ে গেছে আর একটু ঝিমঝিম লাগতেছিল। সবাই একটু চা ব্রেক দিয়ে টি ব্রেক নিয়ে এখন আবার স্টার্ট করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সামনে যদি আবার কোনো আলাদা জায়গা পাই অবশ্যই আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা এখন এসে পড়েছি গাজীপুরের খুব কাছাকাছি, আর সর্বোচ্চ গেলে আধা ঘন্টার মতো লাগবে আমাদের গাজীপুর পৌঁছাতে। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা আসলাম। তো আস্তে আস্তে আমাদের ইচ্ছা ছিল আমরা মাওনা একটা ব্রেক নিব, কিন্তু আমরা রাস্তা ফাঁকা পাওয়ার কারণে সুন্দরভাবে চালিয়ে এসে পড়েছি প্রায় গাজীপুর। তো এখন এই জন্য আমাদের একজন টিম মেম্বার, আমার রনিদা, রাজনের ভাই, ওয়াইফের বড় ভাই, উনি দেখলাম হঠাৎ করে আমার গাড়ির উপরে ঢলে পড়ছে। তো জিজ্ঞেস করলাম ওনাকে, কী ব্যাপার, আপনি কি ঘুমায় গেছেন? তখন দেখি উনি বলে, হ্যাঁ আমি ঘুমাই গেছি। তো তাৎক্ষণিকভাবে গাড়িটাকে সাইড করে বললাম, দাদা আপনি ঠিক আছেন তো? তো এই জন্য আমরা এখানে একটা ব্রেক নিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ সব ভালো আছে, কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। তো আমাদের সাথে এই আসেফ ভাই আবার যোগ করলো। ওনার অসুবিধা, উনি ঠান্ডার কোনো কাপড় আনে নাই, ওনার অবস্থা খারাপ হয়ে যেতেছে গাড়ি চালাইতে। তো যাই হোক, বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা যাতে সুন্দরভাবে যাইতে পারি সেই জয় করি। তো
ইনশাল্লাহ সামনে যদি আবার আলো পাই আপনাদের কিছু ভিডিও তুলে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যা শুরু আছে অবশ্যই তার শেষ আছে, সুতরাং আলহামদুলিল্লাহ আমরাও আমাদের যাত্রা পাঁচগাঁও নেত্রকোনার যে যাত্রা আমরা শুরু করেছিলাম গতকালকে, এখন এটা সমাপ্ত করতে যাচ্ছি। আমার টিম মেম্বাররা ওই যে একজন দৌড়াচ্ছে, আরেকজন ওই পাশে যাচ্ছে, আরেকজন হয়ে গেল, তো তারা এখন আরেক দিক দিয়ে চলে যাবে আর আমি আরেক দিক দিয়ে চলে যাব। তো এই ছিল আজকে এবারের মতন আমাদের এই যাত্রা। তো যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লেগে থাকে দয়া করে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। ততদিন থাকবেন ভালো এবং অবশ্যই করবেন চিল। আল্লাহ হাফেজ।